সাধারণ মানুষ ওরাল হাইজিনের ক্ষেত্রে কি কি কমন মিস্টেকস বা ভুল ভ্রান্তি করে থাকে? ফার্স্ট হচ্ছে ব্রাশিং টেকনিকের গন্ডগোল। সবাইকে আমি দেখি আমার কাছে যারা আসে তাদের একটা বড় অংশ হরিজন্টাল মেথডে ব্রাশ করে, মানে এরকম দাঁত ঘষে, সেক্ষেত্রে কিন্তু দাঁত খারাপ হবে। অতএব আমি বারবার বলছি, প্রচুর দাঁতের ব্রাশিং টেকনিক ইউটিউবে অ্যাভেলেবেল, মডিফাইড বাস টেকনিক দেখুন, সেই টেকনিকে ব্রাশ করার চেষ্টা করুন। না জানলে ডাক্তারকে বলুন আমি একটা ব্রাশিং টেকনিক শিখতে চাই যেটাতে আমার দাঁত এবং মাড়ি ভালো থাকবে, তিনি আপনাকে দেখিয়ে দেবেন। এটা খুব কমন মিস্টেক যে আমরা হরিজন্টালি ব্রাশ করি। সেকেন্ড হচ্ছে যে আমরা কিছু সাবস্টেন্সেস ইউজ করি যেগুলো রাফ, আমরা ভাবি সেটা দিয়ে ভালো দাঁত পরিষ্কার হবে। আগেকার দিনে আমরা শুনেছি, এখনও আমি কিছু জায়গায় শুনছি, লোকে নাকি ছাই বা টুথ পাউডার ইউজ করে। টুথ পাউডার বা ছাই কিন্তু একদম ইউজ করা যাবে না। আমি যদি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি, দ্যাট ইজ দ্য বেস্ট টেকনিক। টুথপেস্ট না হলেও চলবে, সেটাও খুব ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু টুথ পাউডার বা ছাই বা গুল এই ধরনের কিছু জিনিস ইউজ করা যাবে না, এতে কিন্তু দাঁতের ক্ষতি হবে। সেকেন্ড এটা বললাম। থার্ড যেটা, এই যে আমরা এটা নিয়ে আগেও ডিসকাশন করেছি যে টুথপিক দিয়ে দাঁত খোঁচানো, আমাকে মনে রাখতে হবে টুথপিক দিয়ে আমি দাঁত খোঁচাই। আচ্ছা, টুথপিক দিয়ে দাঁত খোঁচানো তবু চলতে পারে, অনেকে সেফটি পিন দিয়ে দাঁত খোঁচায়, এটা বা এমনি বোর্ড পিন দিয়েও দাঁত খোঁচাতে শুনেছি। এটা কিন্তু খুব রিস্কি, কারণ এর থেকে কিন্তু যে কোনো সময় টুথে বা গামে ইনজুরি হতে পারে, সেপটিক হতে পারে। গাম ইনজুরি থেকে কিন্তু অ্যাবসেস এবং অন্যরকম অসুখ হতে পারে। এইগুলো খুব কমন প্রবলেম যেটা আমাদের হয়। এছাড়া আরেকটা কথা, যে কোনো মাউথ ওয়াশ ফর দ্য টাইম বিং আমি ইউজ করতে পারি, কিন্তু মনে রাখবো মাউথ ওয়াশ বা এই ধরনের সাবস্টেন্স, শুধু যদি নর্মাল জল আলাদা কথা, সেটা কিন্তু 3 সপ্তাহের বেশি কোনো রকমই উইদাউট প্রেসক্রিপশন ইউজ করা যাবে না।